হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঠান্ডা চলে গিয়ে তো গরম পড়ে গেল। এবারে তো নিজেদের হেলথের দিকে একটু বেশি করে নজর রাখতে হবে, তাই না বলুন? যতই হোক স্বাস্থ্যই হলো বড় সম্পদ, তাই না? তাই স্বাস্থ্যটা ঠিক থাকলে তবেই সব কিছু ঠিক থাকবে। তো তার জন্য আমি আজ এখানে একটা হেলদি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো দেখো, আমি এখানে আজ বানিয়েছিলাম কলা, আলু আর সজনে ডাঁটা দিয়ে জ্যান্ত শিং মাছের ঝোল। তো এটা গরমের সময় খুবই উপকারী। তো দেখো, আমি তার জন্য এখানে নিয়েছি আলু, কলা, সজনে ডাঁটা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি একটু আদা জিরে বাটা। আর এখানে দেখো, মাছগুলোকে আমি আগে থেকে ভালো করে কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ অবধি দেখতে থাকো, আর লাইক কমেন্ট করতে একদমই ভুলে যেও না কিন্তু। তো চলো, আমি মাছগুলোকে প্রথমে ভেজে নিই। তো মাছগুলোকে ভাজার জন্য আমি এখানে মাছগুলোকে একটা পাত্রে নিয়ে তার মধ্যে একে একে নুন, হলুদ ও লঙ্কার গুঁড়ো নিয়ে নেবো, দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে মাছগুলোকে ভেজে নেব। তো দেখো, আমার নুন দেওয়া হয়ে গেছে, এবার দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো। তো এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দেব সর্ষের তেল। তো আমি মাছটা ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিলাম। নিয়ে দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। মাছটা ভাজার সময় না একটু সাবধানে ভাজতে হবে, কারণ শিং মাছ তেলে দিলেই প্রচণ্ড ফাটতে থাকে আর খুব তেল ছিটায়। তার জন্য আমি একদম লো ফ্লেমে দিয়ে জাস্ট আস্তে আস্তে করে মাছটাকে ভেজে নিচ্ছি। তো দেখো, আমার মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি মাছটা। আর মাছ ভাজার তেলের মধ্যেই এবার আমি অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো সাদা জিরে ফোড়ন দেওয়ার পরে তারপরে আমি একে একে যে আগে থেকে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচিগুলো রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে। পেঁয়াজ টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু, ডাঁটা আর কাঁচকলাগুলো। তো সব রকম সবজি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো, সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে বেটে রাখা আদা জিরে বাটাটা। দিয়ে এবার একে একে মশলাগুলোও দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপর দিলাম হলুদ গুঁড়ো আর শেষে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। মশলাগুলো দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে সবজিগুলোকে কষিয়ে নেব। তারপর কষানো হয়ে গেলে দেখো, আমি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। তো দেখো, জলটা দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। তো দেখুন, আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এবার এটা 10 মিনিট ফুটতে থাকুক। 10 মিনিট পরে দেখুন, ঝোলটা বেশ টকবক করে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা শিং মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু ফুটিয়ে নিলেই আজকে আমাদের তরকারিটা রেডি হয়ে যাবে। তো আজকের তরকারিটা প্রচণ্ড হেলদি হয়েছে, জানেন তো? কারণ শিং মাছের মধ্যে রক্ত সঞ্চালনের ক্ষমতা রয়েছে, আর এদিকে কাঁচকলা রক্তাল্পতায় খুবই উপকারী, আর সজনে ডাঁটা বসন্ত রোগ দূর করতে খুবই উপকারী। তো তার জন্য দেখুন, আজকের আমাদের একটা হেলদি সুস্বাদু
রান্নার রেসিপি করে নিয়েছি আমি। তো দেখুন কেমন লাগছে রেসিপিটা, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।